বিএনপি পোস্টার লাগিয়েছিল যে হচ্ছে তার বিচার চায়, কিন্তু আজকে দেখা গিয়েছে যে ওইখানে যে হামলার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সেও আর কি এটার সাথে যুক্ত ছিল। হামলার কোনো ঘটনা কমার্স কলেজ ঘটে না, আমি কি বলতে পারি? বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তাদের কাছে আসলে নারীর সংজ্ঞান যেই জিনিসটা সেটাতে একটু ভিন্নতার আলাপ রয়েছে। যেমন হচ্ছে তাদের কাছে সম্ভবত সব নারী এক নয়। ইসলামী ছাত্র শিবির আপনি পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এই স্টাইল আপনি কোথাও দেখবেন না, যে একটা সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সংগঠনে পুশ ইন করা থাকে। আজকে যে ভর্তি পরীক্ষা অনেক জায়গায় হামলা শব্দটার মধ্যে কিছুই হয় না। কমার্স কলেজে সেখানে একটা ডেস্ক ছিল শিবিরের, তো শিবিরের ডেস্ক বলাই তো এখানে অবৈধ। এদের মাধ্যমে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসিত হচ্ছে, কারণ এরা ছাত্রলীগের সাথে ছিল, আবার যাদের সাথে থেকে এরা সেইভে ছিল তাদেরকে এখন আবার নিরাপদ রাখার জন্য চেষ্টা করতেছে। জাবের, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ইনকিলাব মঞ্চের প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই আন্দোলনের পর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, যে এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি করা যাবে না, কিন্তু এটা তো আমার মনে হয় না যে এটা বন্ধ করা গেছে। কারণ আমরা দেখেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই সব ছাত্র সংগঠনগুলোই ক্রিয়াশীল, হয়তো তারা নামে নাই। এখন শিক্ষাঙ্গনে যে অস্থিরতা বা রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, এটা জাতীয় পর্যায়ে তো প্রভাব পড়ছে। আসলে কোন কোন পয়েন্টগুলো আপনি মনে করছেন যে কারণে ক্যাম্পাসগুলোতে এই অস্থিরতা তৈরি হচ্ছে? আপনার কি এরকম সুনির্দিষ্ট কোনো কারণ আছে? আচ্ছা, প্রথমেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করি। প্রথমত আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে রাজনীতি নিষিদ্ধের একটা আর কি আলাপ অতীতেও এসেছে এবং বর্তমানেও আসছে। 20টা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করাও হয়েছে। তো এটাকে আসলে আমার জায়গা থেকে বা একজন সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে যদি আমি দেখতে চাই, তাহলে এর পিছনে তো আসলে বেশ কিছু কারণ রয়েছে। যেমন ধরেন, অতীত কথা বাদ দিই, আজকের যদি সারা দিনের যেই ঘটনাগুলো ঘটেছে আপনি যদি সেইগুলোকেও চিন্তা করেন, তাহলেও আসলে কিন্তু একটা প্রশ্নের দাবি রাখে যে আসলে ছাত্র রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে আমরা কথা বলতে গেলে সবসময় আসলে বিএনপি ছাত্রদল এগুলো চলে আসে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে তো সবথেকে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, এবং তার সবথেকে বড় ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রদল। সুতরাং সেক্ষেত্রে ছাত্রদলের কথা আসবে, এটাই খুব স্বাভাবিক। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস 47 থেকে এখন পর্যন্ত যেই ধারাবাহিকতা এসেছে, এটা আসলে ছাত্রদের সরাসরি অংশগ্রহণ ছাড়া এর একটাও কোনোভাবেই বাস্তবায়িত হয় নাই। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমাকে বলতে হয়, তাহলে আমি আসলে চাইবো যে বাংলাদেশে ছাত্র রাজনীতি অবশ্যই দরকার এবং ক্যাম্পাসগুলোতেও রাজনীতি করার দরকার আছে, কিন্তু সেটা হতে হবে সহাবস্থানমূলক। মানে হচ্ছে আপনার এই মুহূর্তে সবথেকে পেশি শক্তির পাওয়ার বেশি, আপনি সেটা থেকে যে রাজনীতি করবেন, আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে সেই জিনিসটাকে বিলোপ করেই তো আমরা সামনের দিকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। যেহেতু আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে সহাবস্থানমূলক রাজনীতি সেটা নিশ্চিত করতে হবে। আর বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যেহেতু এই মুহূর্তে সবথেকে বড় ছাত্র সংগঠন রাজনৈতিক, সুতরাং তাকেই এই দায়িত্বটা নিতে হবে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই হামলাগুলো হচ্ছে বা নিয়ন্ত্রণের যে জায়গাটা, আমার কাছে মনে হয় যে ছাত্রদল, যেমন আপনি ধরেন যেই রংপুর পুলিশ লাইন্সে যেই হামলার ঘটনা ঘটেছে বা চট্টগ্রাম ইসলামিয়া কলেজ, এমনকি ছাত্রদল ছাত্রলীগকে নিয়েও চট্টগ্রাম কমার্স কলেজে হামলার মতো ঘটনা ঘটেছে আজকে। না, কিন্তু সবগুলো দায় কি এককভাবে শুধুমাত্র ছাত্রদলের উপরেই মানে বর্তায়? দেখবেন যে চট্টগ্রাম কমার্স কলেজে যেই হামলার ঘটনাটা ঘটেছে, আমি আপনাকে ওনার যে কথা, এটার প্রেক্ষিতে আমি কথা বলার আপনাকে সুযোগ দিব না। এরপরে ভাই যেহেতু বলছে, তো সেক্ষেত্রে বলি যে নুরু, যার বিরুদ্ধে বিএনপি পোস্টার লাগিয়েছিল যে তার বিচার চায়, কিন্তু আজকে দেখা গিয়েছে যে ওইখানে যে হামলার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সেও আর কি এটার সাথে যুক্ত ছিল না। আমি যে হামলার কোনো ঘটনাই ঘটে নাই, হামলার কোনো ঘটনা কমার্স কলেজ ঘটে না, আমি কি বলতে পারি? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আপনি এই বিষয়ে বলবেন। আমি এই আব্দুল্লাহ জাবেরকে এই বিষয়ে বলতে চাই যে ধরেন আপনি ছাত্রদল বৃহৎ ছাত্র সংগঠন, এটা আমরা সবাই জানি, কিন্তু ছাত্রদলকে কি এককভাবে দায় দেওয়ার সুযোগ আছে কি? ছাত্রদল ক্যাম্পাসে তো রাশেদ খানরা রাজনীতি করেন, আপনারা রাজনীতি করেন। আমার যে জায়গাটা ধরেন ইনকিলাব মঞ্চ, আপনারাও কি আপনাদের নীতি বিরুদ্ধ কোনো কথা হলে সেটাকে খুব মানে সুন্দরভাবে নিতে পারেন, নাকি আপনারাও সেখানে মানে সেটাকে প্রোটেস্ট করার চেষ্টা করেন, বা আপনারাও তখন মজলুম থেকে জালিম হয়ে যান কিনা? এটা একটা চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে আর কি আপনার
আমরা আমাদের জায়গা থেকে আসলে এটাকে প্রোটেস্ট করার চেষ্টা করি কি না। আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে অবশ্যই মত পার্থক্য আমাদের মধ্যে থাকবে, প্রত্যেকের যে মতের মিল থাকবে ব্যাপারটা তো এমন না, কিন্তু সেই জায়গাতে আমাদেরকে এইটাকে তো যুক্তি খণ্ডনের মাধ্যমে আমার কাছে উপস্থাপন করতে হবে। যেমন ভাই বলেছেন যে ওখানে হামলার মতো ঘটনা ঘটে না, কিন্তু আমি এখানে দেখছি যে পত্রিকার ক্লিপগুলোতে সেই কথা উল্লেখ রয়েছে। তো আমি মূলত ছাত্রদলকে ভাইয়ের কাছে এই প্রথমেই আমি যেই জিনিসটাকে বলে শুরু করেছি সেটা হচ্ছে, যেহেতু কথা প্রসঙ্গে আপনার যেহেতু বাংলাদেশে বড় ছাত্র সংগঠন ছাত্রদল, সুতরাং সেক্ষেত্রে তার আপনি বলেছেন বিভিন্ন জায়গায় হামলা করেছে ছাত্রদল, শব্দ চয়নটা আপনি না আমি তো সেটা তো অবশ্যই আমি স্বীকার করেছি যে হ্যাঁ এটা আমি বলেছি, এবং এটা নিয়ে বিভিন্ন ক্লিপ আমার কাছে এখন এই মুহূর্তে আছে সোশ্যাল মিডিয়াতে বা নিউজে অনেকগুলো আসছে, আপনি এটা নিয়ে নিশ্চয়ই বলবেন। হ্যাঁ, এটা নিয়ে আপনি নিশ্চয়ই বলবেন। তো আমার যে জায়গাটা সেটা এখন ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে ছাত্র রাজনীতির দরকার আছে কিনা, বা বিভিন্ন জায়গায় যে আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাপারে আমার মতামত কি। আমাকে যদি বলতে হয় সেটা হচ্ছে, প্রথমত আপনার ইনকিলাব মঞ্চ আমরা যাত্রা শুরু করেছি 13ই অগাস্ট। আমরা শেখ হাসিনার বিচারের দাবিতেই মূলত আমাদের কার্যক্রম শুরু হয়েছে, এবং আমরা যখনই কার্যক্রম শুরু করেছি আমরা একটা কথা বলেই আমাদের কার্যক্রম শুরু করেছি, সেটা হচ্ছে আমরা 5ই আগস্ট একটা অভ্যুত্থান অনুপ্রাণিত একটা সংগঠন, যার প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একজন অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করা। নারীদের উপরে যে হামলার মতো যে ঘটনাগুলো ঘটছে এগুলোতেও তো আমরা অবশ্যই নিন্দা জানাই, কিন্তু আমরা দেখেছি যে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তাদের কাছে আসলে নারীর সংজ্ঞান যেই জিনিসটা সেটাতে একটু ভিন্নতার আলাপ রয়েছে। যেমন হচ্ছে তাদের কাছে সম্ভবত সব নারী এক নয়। যেমন হচ্ছে চট্টগ্রামে যেই ঘটনাটা দেখেছি সেক্ষেত্রে সকলের প্রতিবাদ আমরা দেখেছি, যে চট্টগ্রামে ওই যে লাথি দেওয়ার মতো যেই ঘটনাটা ঘটেছে, তো ছাত্রদের পক্ষ থেকে সেটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে, প্রতিরোধ করা হয়েছে, এবং হচ্ছে রাজু ভাস্কর্য সহ বিভিন্ন জায়গায় এটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তো এটা তো ছাত্রদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি ছাত্রদের আরও নৈতিক দায়িত্ব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে যেই আসলে হামলাগুলো নারীদের প্রতি করা হয় সেগুলোর তো আসলে তাদেরকে প্রতিবাদ করতে হবে। তো আমাদের মূল জায়গা যেইটা সেটা হচ্ছে, আমরা একটা কথাই সবসময় বলতে চাই যে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, তার ছাত্র সংগঠন যারা আছে, প্রত্যেককেই আসলে মূলত ইনসাফের রাজনীতিটা করতে হবে, এবং 5ই আগস্ট পরবর্তী আমরা সেই জিনিসটাকেই প্রত্যাশা করি, এবং আমরা চাই যাতে বাংলাদেশে ছাত্র রাজনীতি সেই 52, 71, 47-এর যেই উজ্জ্বল একটা দৃষ্টান্ত তারা স্থাপন করেছিল, এবং সামনের দিনেও তারা সেই জায়গাটাকে আসলে সবগুলো ক্যাম্পাসে, বেশ কয়েকটা ক্যাম্পাসে সহিংসতার আমরা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মারফতে জানতে পেরেছি। ওই কথাটাই আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উনি করছিলেন, আপনি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন, যদি বলেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের যে রকমের ছাত্র রাজনীতির একটি গৌরবময় অতীত রয়েছে, ছাত্র রাজনীতির বিশাল অর্জন রয়েছে বাংলাদেশে, ঠিক সেরকমের বাংলাদেশের ছাত্র রাজনীতির দু একটি কলঙ্কিত বিষয় রয়েছে। যেমন এখানে থাকলে ভালো হতো যে ইসলামী ছাত্র শিবির, আপনি পৃথিবীর কোনো দেশে ছাত্র রাজনীতির এই স্টাইল আপনি কোথাও দেখবেন না, যে একটা সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সংগঠনে পুশ ইন করা থাকে, যে সে ছাত্রলীগ করবে, অন্য সংগঠনে যাবে। আবার দেখা গেছে যে ছাত্রলীগে যেরকম কিছু নেতাকর্মীদের দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ করেছিল, সেটা ওই মুক্তিযুদ্ধ মঞ্চের নামে হামলা হতো, পরে আবার ছাত্রলীগাররা সেটাকে ন্যারেটিভ দিত, সাদ্দাম ইমরানরা বা যারা নেতৃত্ব ছিল। তো আজকে 5ই আগস্ট পরবর্তী সময়ে ইসলামী ছাত্র শিবিরে এরকমের দেখবে যে বিভিন্ন মব স্টার তৈরি করে তারা, এই নামে টামে ইনসাফ বে ইনসাফ এইরকম বহুত নামে, কিন্তু ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন আর শিবির করে। ঠিক আছে, তো এই যে একটা ছাত্র রাজনীতির ভিতরে ভেজাল ঢুকানো, এই যে একটা মুনাফিকি, এই কালচার পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। আমি ছাত্রদল করেছি, বুক ফুলে ছাত্রদল করেছি, হাসিনারে ফ্যাসিস্ট বলেছি ওই সময়, এখনও বলি হাসিনার ফ্যাসিস্ট। কিন্তু এই যে একটা স্টাইল, যে যদি আজকে হাসিনা টিকে যেত, এদের অধিকার অনেকেই ছাত্রলীগের নেতা থাকতো, কিন্তু এখন এরা অনেক বড় বড় বিপ্লবী। যাক, সেই বিপ্লবীদেরকে মানুষ চিনে। উনি যেটা বললেন যে জাবের ভাই, যে অনেক জায়গায় হামলা হয়েছে বাংলাদেশে, আজকে যে ভর্তি পরীক্ষায় অনেক জায়গায় হামলা শব্দটার মধ্যে কিছুই হয় না। কমার্স কলেজে সেখানে একটা ডেস্ক ছিল শিবিরের, তো শিবিরের ডেস্ক বলাই তো এখানে অবৈধ, কারণ ওইখানে যাতে ছাত্র রাজনীতি না চলে সেজন্য শিবির প্রোগ্রাম করেছে। ওইটা হলো ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস শিবিরের ভাষায়। তাহলে সেখানে আবার শিবিরের নেতারা আসলো কোত্থেকে? আচ্ছা, তারা বসছে, 2টা ফোন হারায় গেছে তাদের হেল্পডেস্ক থেকে। সেই ফোন যার হারাইছে সেই ছেলে গেছে আমাদের রায়হানের কাছে, কমার্স কলেজের ছাত্রদল আহ্বায়ক, সে এসে জিজ্ঞেস করছে যে ফোন গেল কেমনে। সেখানে একটা বাক্য মানে
কথার কাটাকাটি হয় না, সেটা একটা ধাক্কাধাক্কি হয়েছে। এখানে হামলা প্রতিহিংসা এরকম কিছু হয় না। শুনেন ভাই, 15.5 বছরে আমরা এত নিপীড়নের শিকার হইলাম, তো সবচেয়ে ক্ষোভ তো ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের থাকার কথা। কই আমরা তো বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এত বড় ছাত্র সংগঠন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের কারণে, ছাত্র দলের কারণে বাংলাদেশের কোন ক্যাম্পাসটা 1 ঘন্টার জন্য বন্ধ ছিল? তো ধৈর্য, সহিষ্ণুতা, এই যে পজিটিভ পলিটিক্স, এগুলো আমরা দেখাচ্ছি তো ভাই। এরপর যদি বিশ্বাস না করেন কিভাবে করা হবে আই ডোন্ট নো, আমি জানি না। সুতরাং সাদাকে সাদা বলতে হবে। কিন্তু এই যে যারা, এই যে আর নাম কি, এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে বাম সংগঠনের হামলায়, যখন বাম সংগঠনের প্রোগ্রামে যখন শিবির হামলা করলো, সেই সময় এই সুশীলদেরকে দেখি নাই যে তারা এটার প্রতিবাদ করতেছে। সেই সময় টেলিভিশন টক চ্যানেলগুলিকেও আমাদেরকে ডাকতে দেখি নাই। কুয়েটে একটা ঘটনা ঘটছে, সেটা সূচনা করেছিল কারা? সেই ঘটনায় ছাত্রদলের নেতাদেরকে ডেকে, মানে আহারে দেশে কি হয়ে গেল, মানে টেলিভিশন চ্যানেলগুলি সেই ফ্যাসিবাদী স্টাইলে। কই আজকে তো দেখলাম না যে নারী শিক্ষার্থীদেরকে মারা হলো, তারপরে প্রতিবাদ করার অধিকার তো সবাই আছে। সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করছিল, তো বাম সংগঠন কারণ আমিও প্রতিবাদ করতে পারি, যে কেউ করতে পারি, সেজন্য হামলা করতে হবে? এই সময় তো চেতনা কেন জাগতে দেখলাম না? এই যে আওয়ামী লীগের মধ্যে থেকে, ছাত্রলীগের মধ্যে থেকে, ছাত্রলীগের আচরণ রপ্ত করে আজকে যেগুলি করা হইতেছে, এটা একটা ফ্যাসিবাদের আলটিমেট স্টাইল। সুতরাং এই যে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে সবার কথা বলতে হবে। আর নাহলে ওনাদের মাধ্যমে, এদের মাধ্যমে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসিত হচ্ছে। কারণ এরা ছাত্রলীগের সাথে ছিল, আবার যাদের সাথে থেকে এরা সেফে ছিল, তাদেরকে এখন আবার নিরাপদ রাখার জন্য চেষ্টা করতেছে। তাদের সেফ এক্সিটের ব্যবস্থা তারা করতেছে। সারা বাংলাদেশে যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ধরা, তাদেরকে পুলিশ সুপর্দ করে একমাত্র বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের লোকজন করতেছে। কই শিবিরের কাউকে তো দেখলাম না, ছাত্রলীগের কাউকে ধরে থানায় দিছে, কাউকে দেখি নাই। কই এত বড় বড় মবেস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় কিছু হইলেই মিছিল নেমে যায়, কাউকে তো দেখলাম না ছাত্রলীগকে ধরে তারপরে পুলিশে দিছে। এই দায়িত্ব তো আমরাই পালন করতেছি। সুতরাং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরাই সোচ্চার। এই সমস্ত ইনসাফের বয়ান দিলে হবে না তো, মাঠে ইনসাফ দেখতে চাই। মাঠে ছাত্রলীগ ধরতে হবে, আওয়ামী লীগ ধরতে হবে, কোন কোন জায়গায় ফ্যাসিবাদের লোকজন আছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। শুধু টক শোতে এই যে একটা লোকজন নাই, কিছু নাই, একটা নিউজ হয়ে যাচ্ছে। এই ঘটনা তো নিউজ হওয়ার মতো ঘটনাই না। ভাই ভাই তো অনেক সময় তর্কাতর্কি হইতে পারে। আজকে যে উনি মুখস্থভাবে বললো যে সারা দেশে হামলা হচ্ছে, কোথায় হামলা হচ্ছে? এগুলি পরিস্থিতি ঘোলাটে করার এই সমস্ত বক্তব্য থেকে আমাদেরকে বেরোতে। ইনসাফ তো আপনার কথায় প্রতিষ্ঠিত হবে যে আপনি কিসের ইনসাফ করেন।